নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে ওজনের 1 কেজি চিকেন আছে। চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। দেখুন তার জন্যে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম, আর 4 চামচের 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেখুন 2টো কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে পেস্ট করা নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন এখানে 4 চামচের 2.5 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হলদির গুঁড়ো 3 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা এইভাবে মাখিয়ে আমি দেখুন আধ ঘন্টা আমি রেখে দেব। দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। 2টো লেগ পিস আছে। দেখুন এখানে আমি এবারে একটু চিকেন মশলা দেখুন হাতেই ঢেলে নিচ্ছি। দেখুন 1 চা চামচের 1 চামচ মতো চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এটা আধ ঘন্টা রেখে দেবো। দেখুন এইভাবে মাখিয়ে, এই চিকেনটাকে এইভাবে মাখিয়ে আধ ঘন্টা রাখলে দারুণ খেতে লাগে। দেখুন এইভাবে মাখিয়ে আমি রেখে দিয়ে একটু ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা রিফাইন অয়েল দিয়েছি, তার মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আলুগুলো তুলে নেব। দেখুন আলুগুলো সব তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন এখানে সরিষার তেলটা একটু গরম হবে। দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। ফোড়নে একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ আর তেজপাতা একসাথে আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে এখানে 3 পিস ছোটো এলাচ দিলাম। দেওয়ার পরে ফোড়নটা একটুখানি আমি হতে দেব। বন্ধুরা ফোড়নটা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা বড় সাইজের 2 পিস পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব বাদামি করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বাদামি হয়ে এসছে। এর মধ্যে আমি এবার দেখুন একদম অন্যরকম একটা রেসিপি এই চিকেনের। দেখুন এর মধ্যে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। এবারে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। আমি বলেছিলাম না এই চিকেনটা পুরো অন্যরকম। দেখুন চিকেনের মধ্যে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছি। এবারে এখানে দেখুন ফোড়নে কিছুটা গোটা মশলা দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ম্যারিনেট করা দেখুন এই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এবারে আমি এইভাবে দেখুন একই সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেখুন এবারে আমি অল্প সামান্য একটুখানি মশলা দেওয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট পরে দেখে নেব চিকেনটা কেমন হলো। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে দেখে নেব চিকেনটা কেমন হলো। দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, দেখুন একদম দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আরও আমি এখানে এবারে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও আমি ফের 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নেব। দেখুন এইভাবে চিকেনটা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, রুটি পরোটা বা নানের সাথে বা ওটা ভাতের সাথে দারুণ খেতে লাগবে। দেখুন এইভাবে আমি অনেক ভিডিওতেই বলি। দেখুন বন্ধুরা, গরম ভাতের সাথে নান বা রুটির সাথে বা পরোটার সাথে দারুণ লাগবে, বা ওটা ভাতের সাথে। দেখুন এইভাবে আবারও আমি একটু ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তারপরে দেখে নেব চিকেনটা কেমন হয়েছে। দেখুন চিকেনের কালারটা খুব দারুণ এসছে। দেখুন চিকেনটা পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন চিকেনটা এরমই থাকবে, আমি এতে জল দেবো না, এরকমই থাকবে। এরম চিকেন খেতে মিস্টার বাবা পছন্দ করে। দেখুন মিস্টার বাবা ডিউটিতে যাবে, তার জন্য আমি মিস্টার বাবা ভাতের থালাটা সাজিয়ে দেবো। দেখুন এখানে আমি ভাত নিয়েছি, দেখুন পটল ভাজা নিয়েছি, 4 পিস পটল ভাজা দিয়ে দিলাম, 1 পিস মাছ ভাজা দিয়ে দিলাম। এবারে চিকেনটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা, চিকেনটা তুলে দেব। দেখুন এখানে আমি জিরে, ধনে, গোলমরিচ আর ছোটো দারচিনি একসাথে পেস্ট করে শুকনো খোলায় গুঁড়ো করে দিয়েছি। এই চিকেনের মূল মশলাটাই হচ্ছে এই, আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতে ওরম দুর্দান্ত লাগবে। এইভাবেই চিকেনটা একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন এবারে আমি মিস্টার বাবাকে খেতে দিয়ে দেবো। দেখুন এইভাবে চিকেনটা রেডি হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।